আপনার জন্মটা কি নিছক একটা দুর্ঘটনা, নাকি এই মহাবিশ্বে আপনার আত্মা আগেই ঠিক করে রেখেছিল এই সময়, এই দেশ, এই জীবন? 2005 সালে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার এক গবেষণায় দেখা যায় বেশ কিছু শিশু তাদের আগের জন্মের স্পষ্ট স্মৃতি বলে, এমনকি এমন তথ্য জানায় যা সত্যি। এক শিশু বলেছিল সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাইলট ছিল, আর তার দেয়া তথ্য মিলেছিল পুরনো যুদ্ধ রেকর্ডের সঙ্গে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিজ্ঞানীকে বলে ক্রিপ্টোমনেশিয়া, অজান্তে শোনা গল্প যা নিজের মনে হয়ে যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সবকিছু কি ব্যাখ্যা করা যায় শুধুই মনোবিজ্ঞানে? প্লেটো বলেছিলেন আত্মা অমর এবং জ্ঞানের উৎস পূর্বজন্মের স্মৃতি। ইসলামে বলা হয়েছে আল্লাহ আত্মাকে সৃষ্টি করেছেন সৃষ্টি পূর্বেই, পৃথিবীতে প্রেরণ শুধুই এক পরীক্ষার অংশ। হিন্দু ধর্ম আত্মাকে দেখে এক অভিযাত্রী হিসেবে, জন্ম থেকে জন্মান্তরে চলে চলেছে আত্মোন্নতির পথে। তবে আধুনিক থিওরি সিমুলেশন হাইপোথিসিস বলে আমরা আছি এক সুপার ইন্টেলিজেন্ট ডিজাইনারের প্রোগ্রামে। তাহলে আত্মা কি সফটওয়্যারের মতো, আর আপনি এই জীবনে এসেছেন কোডিং ভাঙতে? সব ধর্ম, সব দর্শন, সব বিজ্ঞান এক জায়গায় এসে থেমে যায়। আপনার আত্মার উদ্দেশ্য আপনি নিজেই খুঁজে বের করবেন। আপনি এসেছেন এই পৃথিবীতে একটা কারণেই, আপনার মধ্যে লুকিয়ে থাকা সত্যিকারের আমিকে আবিষ্কার করতে। সেটা হতে পারে একজন ভালো মানুষ হওয়া, অন্যদের উপকার করা, নিজের স্বপ্ন পূরণ করা, কিংবা এমন কিছু সৃষ্টি করা যেটা মৃত্যুর পরেও বেঁচে থাকবে। আত্মার সবচেয়ে বড় দায়িত্ব জীবনটাকে অর্থপূর্ণ করে তোলা। আর অর্থ খুঁজে পাবেন তখনই যখন নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কে, আমি কিসের জন্য এসেছি। ইউকে আশা, চ্যানেল আই।